হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক সুস্থ এবং নিরাপদে আছেন। আমার এই ভিডিওটাতে আপনি ক্লিক করেছেন মানেই হচ্ছে আপনি আসলে অনলাইন থেকে কিভাবে ঘরে বসে টাকা ইনকাম করা যায় সে ব্যাপারে জানতে ইন্টারেস্টেড। ঘরে বসে মোবাইল দিয়ে বা অনলাইনে টাকা ইনকাম করতে গেলে আপনার দুইটা জিনিস প্রথমত লাগবে, সেটা হচ্ছে আপনার ধৈর্য এবং আগ্রহ। আপনার যদি মনে হয় এই ভিডিওতে আমি এমন কোনো টিপস বা ট্রিক্সের কথা বলবো যেটা শুধু আপনি বসে বসে অ্যাপ্লাই করবেন এবং কোনো রকম কোনো কাজ করা ছাড়াই হাজার হাজার টাকা আর্ন করতে থাকবেন ঘরে বসেই, তাহলে আপনি ভুল করবেন। একটু আগেই আমি কিন্তু বলেছি অনলাইনে টাকা আর্ন করতে গেলে আপনার মাঝে দুটো জিনিস থাকতে হবে, একটা হচ্ছে ধৈর্য আর একটা হচ্ছে আগ্রহ। এই ভিডিওটা 5 মিনিটের হবে না 7 মিনিটের হবে নাকি 10 মিনিটের মতো হবে সেটা কিন্তু আমি জানি না, বাট আপনার যদি এই 5-10 মিনিট ধৈর্য না থাকে এটুকু বোঝার জন্য যে অনলাইন থেকে কিভাবে ঘরে বসে আর্ন করা যায়, তাহলে আসলে আপনি এই লাইনে চিন্তা না করলেই ভালো। প্রথমত আপনাকে সবসময় মাথায় রাখতে হবে বসে বসে কখনো টাকা আর্ন করা যায় না। মানে আপনাকে কাজ করেই টাকাটা আর্ন করতে হবে, সেটা আপনি অফলাইনে করেন আর অনলাইনে করেন। জীবিকা নির্বাহের জন্য আমরা টাকা উপার্জন করি বিভিন্ন উপায়ে। কেউ চাকরি করছেন, কেউ ব্যবসা করছেন, কেউ বা অভিনয় করছেন, কেউ রিক্সা চালাচ্ছেন, কেউ সিএনজি চালাচ্ছেন, কেউ বাস ড্রাইভার, কেউ উবার ড্রাইভার, অনেক রকমের অনেক ফিল্ড কিন্তু আছে। কেউ বা মডেল, কেউ বা ইউটিউবার, এরকম অনেক কিছু আছে। কিন্তু সব জায়গায় একটা কমন জিনিস কি জানেন? সব জায়গায় কিন্তু আপনাকে কাজ করতে হবে। কেউ কিন্তু বসে বসে টাকা উপার্জন করছে না। আর বাংলায় একটা অনেক পুরানা প্রবাদ আছে, সেটা হচ্ছে যত গুড় তত মিষ্টি। মানে আপনি যত বেশি কাজ করবেন তত বেশি কিন্তু আপনার ইনকাম হবে। এই সব কথাগুলো হয়তো অনেকেই জানেন, কিন্তু আমাদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা জানি কিন্তু সেগুলো অ্যাপ্লাই করি না। এখন আপনি ঘরে বসে কোন কোন উপায়ে টাকা ইনকাম করতে পারেন, মানে ঘরে ঠিক বসে না, ঘরে থেকে কাজ করে কোন কোনভাবে টাকা ইনকাম করতে পারবেন, সেরকম 3টা জিনিসের বেসিক যে পার্টটা আছে সেটা আপনাদেরকে বলবো। 1 নম্বরে যে প্ল্যাটফর্মটা আছে সেটা হচ্ছে এই প্ল্যাটফর্ম, মানে ইউটিউব। আপনি একটা ইউটিউবে চ্যানেল খুলতে পারেন। এখন ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয় কিংবা কিভাবে ভিডিও আপলোড করতে হয়, এই সব যে টেকনিক্যাল পার্ট আছে সে ব্যাপারে পরে আসছি। প্রথমে আসি, আপনার যদি মনে হয় যে আপনি একটা ইউটিউব চ্যানেল খুলবেন, তাহলে আপনার মধ্যে আসলে কি কি গুণাবলী থাকতে হবে সেটাও একটা ভাবার বিষয়। মনে করেন আপনি টেক চ্যানেল দেখতে অনেক লাইক করেন, কিংবা আপনি হয়তো ফুড ব্লগিং দেখতে অনেক লাইক করেন। এখন আপনি ফুড ব্লগিং দেখতে লাইক করেন কিংবা আপনি টেক চ্যানেল দেখতে লাইক করেন, তার মানে কিন্তু এই না এখন যদি আপনি টেক চ্যানেল খুলেন কিংবা ফুড ব্লগিংয়ের একটা চ্যানেল খুলেন সেটাতে আপনি ভালো করবেন। আপনি যদি ইউটিউব চ্যানেল খুলতে চান তাহলে আগে আপনাকে মাথায় রাখতে হবে আপনি কোন কাজটা ভালো পারেন। হতে পারে আপনি ভালো ছবি আঁকতে পারেন, হতে পারে আপনি ভালো গান গাইতে পারেন, হতে পারে আপনি কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাতে পারেন, হতে পারে আপনি টেকনিক্যাল ব্যাপারে অনেক কিছু জানেন, হতে পারে আপনি ঘুরতে ভালোবাসেন। মানে মোট কথা আপনি যেটা ভালো পারেন সেই নিশে আপনাকে যেতে হবে, মানে ওই ক্যাটাগরিটা আপনাকে সিলেক্ট করতে হবে। আর এই অনলাইন প্ল্যাটফর্মগুলোতে কাজ করতে গেলে কিন্তু কেউ আপনাকে কোনো গ্যারেন্টি দিবে না যে এত মাসের মধ্যে বা এত দিনের মধ্যে আপনার চ্যানেল থেকে আপনি আর্ন করতে পারবেন। আর এজন্যই আপনার ধৈর্যটা এখানে খুবই দরকার। আর দ্বিতীয়টা হচ্ছে আগ্রহ, মানে আপনাকে ধৈর্য ধরে আগ্রহ নিয়ে কাজ চালিয়ে যেতে হবে। আমার বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে ইভেন আমার পরিচিত অনেক মানুষ কিন্তু বলে যে ভাই একটা ইউটিউব চ্যানেল খুলবো, কিভাবে খুলবো? মজার ব্যাপার হচ্ছে আপনি ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছেন, ইউটিউবে কাজ করতে চাচ্ছেন, সেটা আপনি আরেকজনকে জিজ্ঞেস করে বসে আছেন কখন সে অ্যান্সার দিবে, অথচ ইউটিউব থেকেই কিন্তু এই ব্যাপারে আপনি পুরো ডিটেলসটা জেনে নিতে পারেন। সেজন্য আপনাকে একটু কষ্ট করতে হবে। আপনাকে দিনের পর দিন অথবা রাতের পর রাত বলতে পারেন যে ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল যে ভিডিওগুলো আছে, ইউটিউব সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আপনি কিন্তু ইউটিউবে সার্চ দিলেই সব কিছু পেয়ে যাবেন। সো আপনি যখন একটা জিনিস নিয়ে কাজ করতে চাচ্ছেন তখন যদি আপনি এইটুকু সময় সেইটার পেছনে দিতে না পারেন, মানে এইটুকু ধৈর্য আপনার না থাকে এবং এইটুকু আগ্রহ আপনার না থাকে, তাহলে আপনি পরে কাজ কিভাবে করবেন?
আর আপনি ঠিকঠাক মতো কাজ না করলে কোনো টাকা ইনকাম হবে না, এটা কিন্তু একটা সিম্পল ফর্মুলা। সো আপনার যদি মনে হয় ইউটিউব প্ল্যাটফর্ম আপনাকে স্যুট করবে, কিংবা আপনার কোনো স্পেসিফিক গুণ আছে, কিংবা আপনি কোনো একটা কাজ স্পেশালি করতে পারেন কিংবা জানেন, তাহলে আপনি বাকিটুকু হোমওয়ার্ক করে নিন। কিভাবে একটা ইউটিউব চ্যানেল খুলে ইউটিউব চ্যানেলে কিভাবে এসইও করে, ভিডিও কিভাবে আপলোড করে, এরকম যাবতীয় যত ডিটেলস আছে সবই কিন্তু আপনি ইউটিউব থেকেই শিখতে পারবেন। আর যে কোনো জিনিস দাঁড় করাতে গেলেই কিন্তু একটু টাইম লাগে, সেই টাইমটা পর্যন্ত কিন্তু আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এখন 2 নম্বরে যে প্ল্যাটফর্মটার কথা বলবো, যেটা থেকে আপনি ঘরে বসে ইনকাম করতে পারেন, সেটা আমাদের সবারই খুব পরিচিত এবং সবারই খুব পছন্দের প্ল্যাটফর্ম, এবং সেটা হচ্ছে ফেসবুক। ইউটিউব চ্যানেলের মতো ফেসবুকে আপনি যদি একটা ফেসবুক পেজ খুলেন, সেখানে কিন্তু আপনি সেই পেজটাকে ভিডিও আপলোডিং পেজ হিসাবেও ব্যবহার করতে পারেন, আবার আপনার অনলাইন শপ হিসাবেও ব্যবহার করতে পারেন। এখন আপনাকেই ভেবে চিন্তে বের করতে হবে যে আপনি আপনার ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন নাকি অনলাইন শপ হিসাবে এখানে জিনিসপত্র সেল করবেন। এখন আপনার এই ফেসবুক পেজে ইউটিউবের মতো আপনি যদি ভিডিও আপলোড করতে চান, তাহলে আপনাকে ওই ইউটিউবের মতোই চিন্তা করতে হবে যে আপনার এক্সপার্টিস কোন পার্টে, মানে আপনি ভালো কোনটা পারেন, সেই টপিকের ওপরে আপনি ভিডিও বানাতে পারেন এবং এই ফেসবুক পেজে আপলোড করতে পারেন। আর যদি মনে হয় আপনি আপনার ফেসবুক পেজটাকে অনলাইন শপ বানিয়ে এখানে বিভিন্ন রকমের প্রোডাক্ট সেল করবেন, তাহলে কিন্তু আপনাকেই গবেষণা করে বের করতে হবে আপনি কি টাইপের প্রোডাক্ট সেল করবেন। এখন প্রোডাক্ট সেল করতে গেলে সেই প্রোডাক্ট আপনি হোলসেল রেটে কোত্থেকে কিনবেন, কিংবা ক্লায়েন্ট বেস হিসাবে কাকে কাকে টার্গেট করবেন, এগুলোও কিন্তু আপনাকে হোমওয়ার্ক করতে হবে। ইউটিউবে বিভিন্ন যেসব টিউটোরিয়াল আছে এই ইউটিউব, ফেসবুক কিংবা ফ্রিল্যান্সিংয়ের উপরে, তারা কিন্তু আপনাকে ওয়েগুলো বলে দিতে পারবে, কিভাবে কি কি নিয়ম নীতি আপনি ফলো করবেন সেগুলো আপনাকে ডিটেলস বলে দিবে। বাট আপনাকে কিন্তু তারা সেটা সাজেস্ট করতে পারবে না যে আপনি কি করবেন আসলে। মানে ব্যাপারটা এরকম হতে পারে যে আপনি হয়তো অ্যাগ্রো সাইড যেটা আছে, মানে ফলমূল, শাকসবজি, মাছ মাংস, এগুলো সামহাও আপনি ম্যানেজ করতে পারেন। সো আপনি ফেসবুক পেজে এগুলো সেল করতে পারেন। আবার যদি আপনার কানেকশন থাকে অর্নামেন্টস, জুয়েলারি, কাপড় চোপড়, সেক্ষেত্রে আপনি সেটাও ব্যবহার করতে পারেন, মানে এই জিনিসগুলো আপনি সেল করতে পারেন। আবার অনেকের আছে যে গ্যাজেট, মানে ধরেন বিদেশ থেকে হয়তো কিংবা বাংলাদেশ থেকেই আপনি হয়তো হোলসেলারের কাছ থেকে বিভিন্ন রকমের ছোট বড় গ্যাজেট কিনে আপনার এই পেজে সেল করছেন। তো এটা ডিপেন্ড করবে যে আপনি আসলে কোনটা ভালো ম্যানেজ করতে পারবেন, কিংবা কোনটা আপনার কন্ট্রোলে আছে, কিংবা কোনটা আপনার জন্য সব দিক থেকেই সুবিধাজনক। সেটা কিন্তু আমরা যারা আপনাদেরকে সাজেস্ট করছি কিংবা যারা টিউটোরিয়াল বানাচ্ছে তারা কিন্তু বুঝবে না, সেটা কিন্তু আপনার নিজেকেই চিন্তা ভাবনা করে বের করতে হবে। এখন 3 নম্বরে এসে যেটার কথা বলবো, যেটার মাধ্যমে আপনি ঘরে বসে থেকেই আসলে অনেক টাকা আর্ন করতে পারেন, সেটা হচ্ছে আপনি যদি একজন ফ্রিল্যান্সার হন, মানে আপনি যদি ফ্রিল্যান্সিং করেন। এখন এই ফ্রিল্যান্সিং নিয়ে অনেকেরই কিন্তু কিছু ভ্রান্ত ধারণা আছে। একজন ডাক্তার, একজন আর্কিটেক্ট, একজন কম্পিউটার প্রোগ্রামারও কিন্তু ফ্রিল্যান্সিং করতে পারে। ফ্রিল্যান্সিংয়ের ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি কারো এমপ্লয়ি না, মানে আপনি কারো কর্মচারী কর্মকর্তা না, আপনি আপনার মতো করে বিভিন্ন কোম্পানির কাজ বাসায় বসেই করে দেন। এখন আপনি যদি ডাক্তার হয়ে হসপিটালে বসে রুগী না দেখে অনলাইনে রুগী দেখে দেন, সেটাও কিন্তু ফ্রিল্যান্সিং। আপনি যদি একজন আর্কিটেক্ট হয়ে কোনো অফিসে গিয়ে কোনো বিল্ডিংয়ের ডিজাইন না করে বাসায় বসে বসেই ডিজাইনটা করেন, তাহলেও কিন্তু আপনি ফ্রিল্যান্সার। বাট এরা হচ্ছে স্পেশালাইজড পারসন। বাট যারা সাধারণ মানুষ আছেন তারাও যেভাবে ফ্রিল্যান্সিং করতে পারেন, সেটা হচ্ছে বিভিন্ন ফ্রিল্যান্সিং ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে আপনাকে ফার্স্টে রেজিস্টার করতে হবে, তারপরে কাজ ওখান থেকে আপনাকে বিড করে নিতে হবে। সেই কাজগুলো আপনি করলে সেই কাজের এগেইনস্টে আপনি পেমেন্ট পাবেন। এবং সেখানে বিভিন্ন রকমের কাজই থাকে যেগুলো যে কোনো সাধারণ মানুষই করতে পারে, যেমন কিছু ডাটা এন্ট্রির কাজ থাকে, কিছু টাইপিংয়ের কাজ থাকে, এরকম কিছু সিম্পল কাজও কিন্তু থাকে। এখন এই 3 ধরনের জিনিস, মানে ইউটিউব চ্যানেল খুলতে গেলে আপনাকে কি করতে হবে, ফেসবুক পেজ খুলতে গেলে আপনাকে কি করতে হবে, কিংবা এই যে ফ্রিল্যান্সিংয়ের কথা বললাম, তো ফ্রিল্যান্সিং করতে গেলে যে অ্যাকাউন্টটা খুলতে হবে সেটা কিভাবে খুলবেন, এই কাজগুলো কিভাবে আপনি করবেন, এই কষ্টটা আপনাকে বাঁচানোর জন্য আমি আপনাদেরকে
দুটো চ্যানেল সাজেস্ট করতে পারি, মানে ইউটিউব চ্যানেল সাজেস্ট করতে পারি। এই চ্যানেলগুলোতে ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ফ্রিল্যান্সিংয়ের ওপরে অনেক অনেক টিউটোরিয়াল পাবেন। আর এই চ্যানেলগুলোর মধ্যে একটা হচ্ছে হোসাইন আরাফাতের হোসাইন টেক, আর আরেকটা হচ্ছে সজীবের এসটি ইউনিক টেক। এই দুইটা চ্যানেল ছাড়াও কিন্তু আরও অনেক চ্যানেল আছে, আপনারা একটু ঘাটাঘাটি করলেই কিন্তু ইউটিউব থেকেই এই সব কিছু পেয়ে যাবেন। সবসময় মনে রাখবেন, অনলাইন প্ল্যাটফর্ম থেকে হোক আর রেগুলার যে ওয়ে আছে কাজ করার সেটা থেকে হোক, আপনি যদি ভালো টাকা ইনকাম করতে চান তাহলে কিন্তু আপনাকে ঠিকঠাক মতো কাজ করতে হবে। লুডো খেলে কিংবা অ্যাড দেখে কিংবা গেমস খেলে আপনি কিন্তু কোনো ভালো টাকা ইনকাম করতে পারবেন না। আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।